ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি উনি গুলিবিদ্ধ হয়েছেন। উনি জুলাই আন্দোলনের একজন অগ্রসৈনিক। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছিলাম, সেইখানে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন বা রাখবেন সামনেও। আমি তার সুস্থতা কামনা করছি এবং তার চিকিৎসার ব্যাপারে রাষ্ট্রীয় পক্ষ থেকে যেন সর্বোচ্চ নজর দেওয়া হয়। আর যে বিষয়টি হচ্ছে, আমাদের গণতান্ত্রিক উত্তরণে সবসময়ই আমরা বারবার বাধাগ্রস্ত হয়েছি। দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আমাদের উন্নয়নকে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছে। আজকে গতকালকেই যে নির্বাচনের তফসিলটি ঘোষিত হয়েছে, এটি আমাদের সামনের নতুন বাংলাদেশের অগ্রযাত্রার জন্য একটি মাইলফলক হিসেবে থাকার কথা ছিল। কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো, সুশীল সমাজ এবং সর্বাগ্রে আমাদের জনসাধারণকে অন্ধকারে রেখেই তারা কি কাজ করে যাচ্ছে, নির্বাচনের জন্য কি পরিবেশ তৈরি করতেছে, সেই বিষয়ে তেমন কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আমাদেরকে দিতে পারেনি। আজকে আমাদের প্রার্থীরা এইভাবে বিভিন্ন জায়গায় দেশের আক্রান্ত হচ্ছে, এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এবং এখনই যদি আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারি, জনগণ, সুশীল সমাজ, রাষ্ট্রীয় সংস্থাগুলো মিলে আমরা যদি এর প্রতিকার করতে না পারি, সামনের দিনগুলোতে আমাদের জন্য গভীর এই বিপদ অপেক্ষা করছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, বর্তমান যিনি সরকার প্রধান আছেন তাকে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর জন্য কারা দায়ী তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও নির্বাচনের যে সকল প্রার্থী রয়েছে সারা দেশব্যাপী, আমি মনে করছি যে সকলেই নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। তো গণতন্ত্রের স্বার্থে, একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার স্বার্থে অনতিবিলম্বে দেশের অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং সেই সাথে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে অনতিবিলম্বে আমি প্রধান উপদেষ্টা মহোদয় এবং উপদেষ্টা পরিষদকে অনুরোধ করব, আপনারা দ্রুত বসুন। রাষ্ট্র একটি গভীর সংকটে নিপতিত। এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। তা না হলে কিন্তু সময় দ্রুত চলে যাচ্ছে, আমরা আর সময়টা ফিরে পাবো না। আমাদের রাষ্ট্র, আমরা চাই না একটি ব্যর্থ রাষ্ট্রে পর্যবসিত হোক। আমাদের বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। আমরা জনগণ এবং প্রার্থী, রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক দল আমরা একত্রিত মিলেমিশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণ করব। যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি, সেই সমস্যাগুলোকে আমরা উত্তরণ করব। আমরা শুধুমাত্র প্রার্থীদের জন্যই নয়, সাধারণ নাগরিকদের জন্য একটি সুন্দর নিরাপদ পরিবেশ যেন গড়ে দিতে পারি এবং সুন্দর একটি নিরাপদ শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণ যেন তাদের পছন্দনীয় প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেই পরিবেশটা আমাদেরকে এখনই গড়ে তুলতে হবে। এখন আর বসে থাকার সময় নেই। আমি আবার পুনরায় বলতে চাই, উপদেষ্টা পরিষদ যারা আছেন তারা আপনারা দায়িত্ব নিয়েছেন এবং রাষ্ট্রীয় বাহিনীগুলো যারা আছেন তারা আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনারা আপনাদের দায় এড়াতে পারবেন না। জনগণের কাছে আপনাদের জবাবদিহিতা দিতেই হবে। আপনারা যদি না পারেন, তাহলে আমরা জনগণ, আমরা রাষ্ট্রের দায়িত্ব নিব। আপনাদেরকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা যদি আজকে আমাদের দেশকে এই বিপদ থেকে উদ্ধার না করেন, জনগণকে যদি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা না দিতে পারেন, আমরা জনগণকে সাথে নিয়ে এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব নিব। গণতান্ত্রিক প্রক্রিয়া যারা ব্যাহত করতে চায়, যারা নির্বাচন প্রক্রিয়াটাকে ব্যাহত করতে চায়, যারা চায় না বাংলাদেশটা এগিয়ে যাক, সেই সুযোগ সন্ধানী অশুভ চক্র এটার সাথে জড়িত বলে আমি মনে করি। তথাপি আমি চাইবো, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উপদেষ্টা মহোদয়, আপনাকে আমি এখনো অনুরোধ করব, দ্রুত একটি বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে শনাক্ত করেন এবং আইনের হাতে সোপর্দ করেন। এবং আমি আরো বলতে চাই, আপনি যেটা বললেন অন্যান্য প্রার্থী সারা দেশে, আমাদের প্রার্থীগণ সকলেই চাচ্ছেন একটি শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে, সকল রাজনৈতিক দলই চাচ্ছে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য। তো এই নির্বাচন প্রক্রিয়াটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য দেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে এবং রাষ্ট্রীয় বাহিনীগুলোকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সুখকর অবস্থানে নেই। বিগত 15 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো পর্যায়ে আপনারা নিতে পারেন নাই। আপনাদের হাতে আর বেশি সময় নাই, আপনারাও সময় পাবেন না। আপনারা কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নন। আপনাদেরকে এর জবাবদিহিতা করে যেতে হবে। আপনারা এর দায়ভার এড়াতে পারবেন না।